মা শারদা জগদ্ধাত্রী মা শারদা মা শারদা জগদ্ধাত্রী মা শারদা মা শারদা জগদ্ধাত্রী মা শারদা সন্তানের মা শারদা মুক্তিদাত্রী মা শারদা সন্তানের মা শারদা মুক্তিদাত্রী মা শারদা মা শারদা জগদ্ধাত্রী মা শারদা জগদ্ধাত্রী মা ব্রহ্মময়ী মা শারদা জগদ্ধাত্রী মা শারদা জ্ঞানদায়িনী মা শারদা মুক্তিদাত্রী মা শারদা জ্ঞানদায়িনী মা শারদা যোগদায়িনী মা শারদা জয় জয় রাম কৃষ্ণ প্রাণা কৃপাময়ী মা শারদা জয় জয় রাম কৃষ্ণ প্রাণা কৃপাময়ী মা শারদা। আজকে এখানেও এসছো মায়ের দর্শন এবং চরণ স্পর্শ করতে। তুমি কি ভেবেছ তুমি তোমার জীবনের যে ধর্ম, যে একটা মানুষের জীবনে একটা বড় অংশ জুড়ে আছে, ধর্মভাব, ধর্মভার, ধর্মজীবনের ভার। কারণ রিলিজিয়ান ইজ আমাদের ধর্ম, যেটা প্রপার্টি, মানুষের জীবনের যে কতগুলো দিক আছে তার মধ্যে একটা দিক তো ধর্ম। তা তুমি ধর্ম, তোমার ধর্ম জীবনের ভার তুমি কাকে দেবে, কে নেবেন সেই ভার, এই নিয়ে কি তুমি কিছু ভেবেছ? তা সে তো নেহাতি যুবক, সে কলেজে পড়া ছেলে, বলছে দেখুন আমি গীতা আমি সেসব নিয়ে কিছুই ভাবিনি। আমার কাছে ধর্ম মানে গীতা পাঠ, এই বাইবেল পাঠ, সেটাও সেন্ট পলস কলেজে কম্পালসারি বলে বাইবেলটা পড়তে হয়, গীতাও আমি কোনোদিন পাঠ করিনি। তখন মহারাজ বুঝতে পারলেন, বললেন যে বুঝেছি তুমি এ ব্যাপারে কিছুই চিন্তা ভাবনা করোনি। আচ্ছা ধরো তুমি কোনো মন্দিরে কোনো বিগ্রহ দর্শন করতে যাচ্ছ, যেমন আমরা তিরুপতি বালাজি যাই, অনেক লাইন, একটার পর একটা একটার পর একটা কক্ষ পার হয়ে সেখানে ঢুকতে হয়। তা তিনি বলছেন যে যে মন্দিরে তুমি যে দেবতাকে দর্শন করতে যাচ্ছ সেই রাস্তাটা, মানে যেখান দিয়ে যেতে হবে, ধরো একটা গুহা, খুব অন্ধকার গুহা। তা তুমি যদি রাস্তাঘাট না চেনো, সেই পথটা না চেনো, তুমি হোঁচট খাবে, ক্ষতবিক্ষত হবে, তোমার যেতে অসুবিধা হবে। আর ভাবো একজন পান্ডা, যার অলি গলি সবকিছু জানা, সে সেখানকারই পান্ডা, সে যদি একটা বড় হ্যাজার্ড নিয়ে তোমাকে পথ দেখিয়ে পুরো রাস্তাটা তোমার সঙ্গে চলে, তোমার কত সুবিধা হবে। অর্থাৎ মহারাজ গুরুর কথা বলছেন। গুরু তো ঘটক, যিনি ভগবানের সঙ্গে সংযোগ করে দেন, সেই কথা তিনি বলছেন। কিন্তু এই কিরণ মহারাজ নেহাতি যুবক, তিনি বলছেন আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বলছেন আমি এইটাই বলতে চাইছি, ওপরে যখন তুমি যাবে মাকে প্রণাম করতে, মাকে দর্শন করতে, তখন মাকে এই কথা বলবে যে মা আপনি আমায় কৃপা করুন। ঠিক আছে, ওপরে গিয়েছেন, গিয়ে মাকে দর্শন করেছেন, তার চরণ স্পর্শ করেছেন, করে বলছেন মা আপনি আমায় কৃপা করুন। তখন মা বলছেন বাবা তুমি তো বলরাম মন্দিরে যাও, তুমি তো রাখালের কাছে যাও, তার তো দীক্ষা দেবার অধিকার আছে, তুমি কেন না রাখালের কাছ থেকে দীক্ষা নাও। তখন উনি বললেন না মা, আপনি যদি আমায় দীক্ষা দেন আমি পরম সৌভাগ্য মনে করব। তা মা রাজি হলেন। তারপরে একদিন শুভ মুহূর্তে তার দীক্ষা হলো।
এবং তিনি বুঝতে পারলেন যে মা অন্তর্যামিনী, কারণ তিনি যেই ভাবে আছেন মা ঠিক সেই ভাবের বীজ মন্ত্র তাকে দিয়েছেন। খুব খুশি হয়েছেন। তারপর রাসবিহারী মহারাজের সঙ্গে দেখা। রাসবিহারী মহারাজ জিজ্ঞাসা করছেন, তোমার কি জপের মালা আছে? বলছে, না না, আমার কিছু নেই। বলছে, আমি তোমাকে জপের মালার ব্যবস্থা করে দেব এবং প্রত্যেকটি রুদ্রাক্ষ খাঁটি কিনা সেটা যাচাই করে তোমায় দেব। উনি শুনে তো খুব অবাক হয়ে গেছেন। বলছেন, একটা মানুষ খাঁটি কিনা সেটা বুঝতে কত নাকাল হতে হয়, আর প্রত্যেকটি রুদ্রাক্ষ খাঁটি কিনা আপনি যাচাই করে দেবেন, কি করে করবেন? বলছে, একটা সহজ উপায় আছে। একটা বাটিতে জল দিয়ে রুদ্রাক্ষটাকে ডুবিয়ে দিলে সেটা যদি ভেসে থাকে সেটা খাঁটি নয়, ডুবে গেলেই খাঁটি। এইভাবে রুদ্রাক্ষের মালা তৈরি হলো। তিনি জপের মালা নিয়ে মায়ের কাছে গেছেন। মা তো সেটিকে জপ করে দিলেন, শুদ্ধ করে দিলেন, তার আশীর্বাদ দিয়ে দিলেন, দিয়ে এবার তাকে জপ করতে শেখালেন, কিভাবে তিনি জপ করবেন, আর শিখিয়ে দিলেন কিভাবে ইষ্ট চিন্তা করতে হয়, ইষ্টের ধ্যান করতে হয়। এরপরে তিনি রামকৃষ্ণ মিশনে জয়েন করেছেন এবং শরৎ মহারাজের পরে তিনি সেবক এবং সেক্রেটারি ছিলেন। একদিন তিনি শরৎ মহারাজকে বলছেন, মহারাজ, শ্রী শ্রী মা তো আমাকে দীক্ষা দিয়েছেন আর খুব সহজভাবে বলে দিয়েছেন সময় যখন জপ ধ্যান করবো, কিন্তু আমি জীবনে, সাধন জীবনে কিভাবে উন্নতি করবো, আমার কি করে উন্নতি হবে, সেই বিষয়ে তো কোনো আমাকে উপদেশ তিনি দেননি। আপনি যদি আমাকে উপদেশ দেন তাহলে আমার খুব ভালো হবে। শরৎ মহারাজ এই কথাটি শুনে একটু চুপ করে থাকলেন। তারপরে তিনি গম্ভীর হয়ে বললেন যে, তোমার মতো মূর্খ আমি জীবনে দুটো দেখিনি। তুমি মাকে কি মনে করো? যারা দীক্ষার পরে উপদেশ দেন তারা সাধারণ গুরু। ভুলে যাবে না, মা হচ্ছেন স্বয়ং ভগবতী। তোমার অনেক ভাগ্য যে তিনি তোমাকে কৃপা করেছেন, যে মন্ত্র দিয়েছেন সেটা আঁকড়ে থাকো, আর তোমাকে যেভাবে জপ ধ্যান করতে বলেছেন, ইষ্ট চিন্তা করতে বলেছেন, ইষ্টের ধ্যান করতে বলেছেন, সেগুলো করো। তারপর শরৎ মহারাজ বলছেন, মায়ের কৃপায় আমি এখানে আছি, আমি তোমাকে কি উপদেশ দেব? তোমার মনে যখন ব্যাকুলতা হবে ঈশ্বর দর্শনের জন্য, তখন তার কৃপায় তাও হয়ে যাবে। বলছেন, আমি শ্রী শ্রীমার সম্বন্ধে কিছু জানতাম না, আমি বুঝতে পারিনি। আমি হট করে গেছি মায়ের বাড়ি, দীক্ষার ব্যবস্থা হয়ে গেছে। মা যে ভগবতী আমার চোখ খুলে দিলেন শরৎ মহারাজ। এরপরে মায়ের যখন স্থূল শরীর আর ছিল না, তখন তিনি একদিন বলেছিলেন গোলাপ মাকে যে, মায়ের স্থূল শরীর থাকতেই যদি আমি মঠে জয়েন করতাম, আমি নিশ্চয়ই মায়ের খুব সেবা করতাম। তখন গোলাপ মা বলছেন, মা যে কি তাকে আমরাও বুঝেছি। দেখুন, এই যে আমরা মায়ের কথা বলি, মায়ের কথা বলি, মায়ের কথা ভাবি, মা যে কি তিনি নিজে না কৃপা করলে এতটুকু বোঝা সম্ভব নয়। যারা জয়া বিজয়া, গোলাপ মা, যোগীন মা, তারাও বলছেন মা যে কি আমরা কি বুঝেছি। বলছেন যে, আমি একবার শুনেছিলাম ঠাকুরের তখন গলায় ক্যান্সার, যে মা ঠাকুরকে বেশি বেশি করে খাইয়ে দেন, তাই ঠাকুরের অসুখ বেড়ে যাচ্ছে, তাই ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কাশীপুরে চলে গেছেন। এই কথাটি গোলাপ মা যখন মাকে বললেন,
মা সঙ্গে সঙ্গে ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমার সেবায় সন্তুষ্ট নও, তাই তুমি কাশীপুরে চলে এসেছ? ঠাকুর তো শুনে স্তম্ভিত, বলছেন এসব তুমি কি বলছো, কে তোমায় এমন কথা বলেছে? মা বললেন গোলাপ। তাই শুনে ঠাকুর কি রেগে গেলেন, বললেন সেই বামুনি আসুক একবার, তাকে আমি উচিত শিক্ষা দেব। গোলাপ মা ঠাকুরের কাছে যেতে ঠাকুর তাকে বলছেন তুমি এমন কথা বলেছ, যাও গিয়ে ওর কাছে ক্ষমা চাও। ও কে জানো? সাক্ষাৎ সরস্বতী, জ্ঞানদায়িনী। কি জ্ঞান দিতে এসেছেন? ঈশ্বর জ্ঞান। সমগ্র পৃথিবীকে, সমগ্র মানব জাতিকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে এসেছেন। তারপর ঠাকুর এত রেগে গেলেন, তিনি বলছেন যে ও যদি তোমাকে ক্ষমা না করে তাহলে জানবে আমার কাছেও তোমার ঠাঁই নেই। গোলাপ মা সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে, এসে মায়ের পায়ে পড়েছেন। মা হেসে বলছেন মা কি কখনো মেয়ের উপর রাগ করে থাকতে পারে? ওঠো গোলাপ, ওঠো, তুমি গিয়ে ঠাকুরকে বলো আমি তোমার উপর খুব খুশি। এই কথাটি গোলাপ মা বলেছিলেন। যোগীন মার স্মৃতিচারণেও আমরা পাই যোগীন মার একবার মনে হয়েছিল ওই মা কেবল রাধু, এই নলিনী খালি ভাইবো ভাইজি, ভাইবো ভাই, যেন সংসারে কত আসক্ত ভেবেছিলেন। আর সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে দর্শন দিয়ে বলছেন এই দেখো গঙ্গায় মৃত শিশু ভেসে যাচ্ছে, গঙ্গা কি অপবিত্র হয়? শ্রী শ্রী মা গঙ্গার মতো পবিত্র, তাকে আর আমাকে অভেদ জানবে। এই যে ফলহারিণী কালী পুজোয় ঠাকুর মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, একটা তো নারীদের উত্তরণ তিনি চেয়েছিলেন। এই পূজাটি করে তিনি নারীদের কত মর্যাদা দিয়েছেন। তখন নারীরা কি নিপীড়িত, অত্যাচারিত ছিল, তাদের কত সম্মান ছিল। আরেকটি কারণ হচ্ছে তিনি ষোড়শী পূজায় মাকে পূজা করে শ্রী শ্রী মাকে তিনি সর্বজনে পূজিত করেছিলেন। মাকে কে চিনতে পারছে বলুন? গোলাপ মা, যোগীন মা পাশে পাশে ঘুরছে, মায়ের সঙ্গে থাকছে, শুচ্ছে, তাদের মনে এমনই মায়া, মহামায়া, সবাইকে একদম আবরণে রেখেছে। বলছেন যে আকাশে যখন সূর্য ওঠে তখন সেই জ্ঞান সূর্যকে মেঘ এসে ঢেকে দেয়, তেমনি জল সচ্চিদানন্দ জল ঠাকুর নিজেই বলছেন কচুরি পানা দিয়ে ঢেকে দিল আর তাকে দেখতে পাচ্ছি না। মহামায়ার এমনই মায়া, কেউ বুঝতে পারছে না। রাসবিহারী মহারাজ পর্যন্ত বলছেন মা ঠাকুর তো ভগবান, আপনি কি ভগবতী? তাহলে যে সাধারণ স্ত্রীলোকের মতো ঘর ঝাড় দেন, ময়দা ঠাসেন, রুটি বেলেন, এ কি মায়া? বলছে মায়া ছাড়া আর কি? তাই ঠাকুর মাকে পূজা করে তিনি তাকে সর্বজন পূজিত করতেন। আমাদের মতো সাধারণ লোকের স্থূল বুদ্ধিতেও আমরা এইটুকু তো বুঝতে পারি যে ভগবান যার পূজা করেছেন, ভগবান যার কাছে নিজেকে নিবেদন করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, সমগ্র জীবনের সাধনার ফল জপের মালা যার চরণে অর্পণ করেছেন, তিনি কোনো সাধারণ নারী নন। এইটুকু তো আমরা বুঝতে পারবো, সেই জন্যেই তিনি করেছেন। কে তুমি মা বড় না আমায়, ভগবান পূজে কেন তব রাঙা পায়, একই অপরূপ লীলা দিয়ে ধরায়। তিনি সর্বজন পূজিতা করেছিলেন এই জন্য। তা অশেষানন্দজি সেই কথা শুনেছিলেন। আরেকটা কথা শুনেছিলেন, তিনি যখন উদ্বোধনে বইয়ের কাউন্টারে কাজ করছেন তখন চন্দ্রবাবুও কাজ করতেন ওনার সঙ্গে। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রমোহন দত্ত, উনিও শ্রী শ্রী মায়ের খুব স্নেহধন্য ছিলেন। তা চন্দ্রবাবু একটি কথা বলেছিলেন
যে তিনি তো মায়ের কাছে খুব যাতায়াত করতেন, তাই একদিন শুদ্ধানন্দজি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে মায়ের কাছে যান, এতবার যাতায়াত করেন, আপনি কি চান? তা চন্দ্রবাবু বলেছিলেন, কেন, আমি মিষ্টি প্রসাদ চাই। বলছে, আপনি মিষ্টি প্রসাদ চাইবার জন্যে এখানে আসেন? আপনি জানেন মাকে, মা সাক্ষাৎ ভগবতী, তিনি মুক্তি দেয়নি। আপনি মায়ের কাছে চাইবেন ব্রহ্মজ্ঞান, চাইবেন মুক্তি। বলছেন, ঠিক আছে, যাচ্ছি মায়ের কাছে চাইতে। গেছেন উপরে, মা পুজোর ঘরে, পুজোর আসনে বসা, মুখে তো কথা বলবেন না, ইশারা করে জিজ্ঞাসা করছেন কি চাই। বলছে, যেই মা আমাকে ইশারা করেছেন কি চাই জিজ্ঞাসা করতেন, আমার তো হার্টবিট বেড়ে গেছে। আমি মনে মনে ভাবছি মাকে বলবো, মা আমাকে ব্রহ্মজ্ঞান দিন, সেটা যদি বড় বেশি হয় তাহলে অন্তত মুক্তি দিন। কিন্তু কিছুই বলতে পারছি না। মা আবার ইশারা করে জিজ্ঞাসা করছেন কেন এসেছি। তখন আমি বলে ফেললাম, মা মিষ্টি প্রসাদ দিন। মা তখন দেখিয়ে দিলেন, আমি সন্দেশ রসগোল্লার চমচম নিয়ে নিচে চলে গেলাম। তাই মায়ের ইচ্ছা না হলে ব্রহ্মজ্ঞান মুক্তি চাইব ভাবলেই চাওয়া যায় না। ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন সমস্ত কিছু তাঁর ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু তিনি যাকে ভালোবাসেন তাকে ইচ্ছা করলে তিনি সবই দিতে পারেন, চাইবার আবার প্রয়োজন নেই। এই যে বলেছেন যে বাবুর সঙ্গে, বাবুর মানে মণি আর বাবু মানে মণি বাবুকে তো খুব সম্মান করে, বাবুও মণিকে খুব স্নেহ করে, ঠাকুর বলছেন। কিন্তু তা বলে এই নয় যে ভৃত্য আর মণি, আমি ভুল বলেছি, বাবু বা মণি বা ভৃত্য খুব মানে তার খুব কৃতজ্ঞতা বোধ, সে মণিকে খুব শ্রদ্ধা করে, মণিও ভৃত্যকে খুব স্নেহ করে। তার মানে এই নয় যে ভৃত্য গিয়ে মণিবের পাশে বসবে, কিন্তু বাবুর যদি ইচ্ছে হয় তিনি তাকে নিজে ডেকে এনে পাশে বসাতে পারেন। ঠাকুর কি চমৎকার কথা বলছেন। আমরা ইচ্ছা করলেই চাইতে পারি না, তার ইচ্ছা হলে তিনি সবকিছু দিতে পারেন। ভৃত্যকে মনির যতই ভালোবাসুক তা নয় যে সে নিজে থেকে গিয়ে একা শুনে বসবে, সেটা তার পক্ষে ঠিক কাজ নয়। কিন্তু বাবু চাইলে তিনি তাকে ডেকে এনে পাশে বসাতে পারেন। কি অপূর্ব কথা নয়, অমৃতময় কথা ঠাকুর সব। এই অশেষানন্দজি তিনি আমেরিকার বহু সেন্টারে উনি ছিলেন এবং শেষকালে পোর্টল্যান্ডের অধ্যক্ষ হয়েছিলেন। তা চেতনানন্দজি যখন গেছেন ওনার কাছে, তখন বলছেন যে অনেকদিন তো আপনি ইন্ডিয়ায় যাননি, মহারাজ আপনি ইন্ডিয়ায় যান, যাতায়াতের খরচ আমি দেব। তখন বলছেন, স্বামীজি একটা কথা বলেছিলেন তুরিয়ানন্দ মহারাজকে, ফরগেট ইন্ডিয়া, ওয়ার্ক ফর দ্য মাদার। ইন্ডিয়া ভুলে যাও, মায়ের জন্য কাজ করো। ইনি একদম মানে কঠোর ভাবে ডিসিপ্লিন মেনটেন করতেন। সবাই ওনাকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, কারণ তিনি ছিলেন ওই সেন্টারের একাধারে দণ্ডদাতা পিতা আবার স্নেহময়ী মাতা। একটি ঘটনার উল্লেখ করেছেন, বলছেন যে উনি যখন রবিবার দিন ক্লাস নিতেন, ক্লাস শুরু হবার পরে কেউ ঢুকুক এটা পছন্দ করতেন না। একদিন একটি লোক ঢুকেছে, আর তার কণ্ঠস্বর ছিল খুব একদম দৃঢ় কণ্ঠস্বর, শুনলেই লোকে ভয় পেত। লোকটি ঢুকতেই তিনি বলেছেন, সিট ডাউন, এমন ভাবে বলেছেন সে ভয়ে জড়সড় হয়ে বসে পড়েছে। ক্লাস শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, তাও লোকটি জড়সড় হয়ে বসে আছে। তখন মহারাজ গিয়ে বলছেন,
হু আর ইউ, তুমি কে? তখন লোকটি বলছে, আই এম অ্যান ইউপিএস ডেলিভারি পার্সন। বাবু বেচারা ইউপিএস দিতে এসে ভয়ে জড়সড় হয়ে বসে গেছে মহারাজের কণ্ঠস্বর শুনে। এই হচ্ছে অশেষানন্দ। চেতনানন্দ মহারাজ তিনি বহু বড় সাধুর সঙ্গে সঙ্গ করেছেন, যেমন শারদেশানন্দজি তার সঙ্গে সঙ্গ করেছেন। এর আগের দিন শারদেশানন্দজির কথা বলছিলাম। বলছেন যখন অদ্বৈত আশ্রমে তিনি ছিলেন তখন মহারাজ দিয়েছিলেন 1970 সালে, এবং বলছেন যে আমি কোনো সাধুর ঘরে গেলেই দেখতাম কি কি আছে। শারদেশানন্দজির ঘরে ছিল শুধু একটা বালিশ, একটা চাদর, একটা কম্বল, একটা জল খাওয়ার পুজো, একজোড়া জুতো, একটা লাঠি, একটা ছাতা, ব্যাস এইটুকু জিনিস। বলছেন যে খাওয়ার পরে যে ক্লাসটা হতো, নতুন ব্রহ্মচারী যে আসতো সে কোনো কিছু নিয়ে পড়তো। তা সেদিন ব্রহ্মচারী জিজ্ঞাসা করছে মহারাজকে, আজকে কি পড়া হবে? তখন শারদেশানন্দজি বলছেন, খাওয়ার সময় তো জিজ্ঞাসা করলেন আজকে কি খাওয়া হবে, যা দিল তা তো খেয়ে নিলে, পড়ার ব্যাপারে এত জিজ্ঞাসা কেন? আজকে কোনো কিছু করা হবে না। চেতনানন্দ আমেরিকায় থাকে, কি করে না করে সেসব আমরা শুনব। তা মহারাজ বলছেন, নার্সরা পুজো করে, আমরা 3 বার জপ ধ্যান করি, তাছাড়া তো সমস্ত কিছুই আমাদের করতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আমরা বাজার করি, রান্না করি, ঘর দোর সাফ করি, জামা কাপড় কাচি, বাথরুম সাফ করি, নিজের বাসন মাজি ইত্যাদি। আর ক্লাস হয়, সপ্তাহে 2 দিন ক্লাস হয়। একদিন হয়তো গীতার ক্লাস হলো, একদিন কথামৃতের ক্লাস হলো, রবিবার লেকচার হয়। হাঁটতে যাই, তা সকাল সন্ধ্যে। তা বলছেন যে ওখানে শারদেশানন্দজি বলছেন চেতনানন্দ মহারাজকে যে তোমরা ওখানে বেদান্ত সেটা শেখাতে যাচ্ছ, তার প্রচারের জন্য যাচ্ছ, ভালো কথা, কিন্তু চেষ্টা করো আদর্শ গৃহী গড়ে তোলার। কারণ সাধু তো সাধুর পেট থেকে জন্মায় না, জন্মায় গৃহীর পেট থেকে। এত যে আমেরিকায় ডিভোর্স, এখন ভারতবর্ষের সেই অবস্থা, এটার কারণ হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করে না, ভালোবাসে না। ঠাকুরের উদার ভাব তোমরা প্রচার করবে। তা বলছেন চেতনানন্দ মহারাজ যে আমার চোখে জল এসে গেল। এই প্রবীণ সন্ন্যাসী, তার কি চিন্তা আমেরিকার মানুষদের, মায়ের শিষ্য তো সব মায়ের মতো ভাব হয়ে গেছিল তার, বিশ্বের সবার জন্য চিন্তা। বলছে উনি এমন জপ করতেন যে হাতের আঙুলগুলো বেঁকে গিয়েছিল, ঘন্টার পর ঘন্টা বাবু হয়ে জপ করতেন, দুটো হাঁটু সোজা হতো না, এমন তার ত্যাগ দীক্ষা। বলছেন তখন ওনার বয়স 84 বছর। 1970 সালে যখন তিনি দেখা করেছিলেন, মহারাজের সঙ্গে দেখা হয়েছিল, বলছেন তখনও 3 থেকে 4 ঘন্টা ঠাকুরের মন্দিরের সামনে বসে থাকতেন। আর একটা ছোট কাপড়ের পুঁটলি ছিল, তাতে পৃথিবীর সব ধর্মের প্রার্থনা ছিল। উনি যখন শারদেশানন্দজি যখন গিয়েছিলেন রিলিফের কাজে বাংলাদেশে, তখন গান্ধীজিও গিয়েছিলেন। গান্ধীজি তাকে অনুরোধ করেছিলেন যে বাংলায় কথামৃত শোনাবার জন্য। প্রথম দিন শুনিয়েছেন, দ্বিতীয় দিন শোনাতে গেছেন, তখন গান্ধীজি সেক্রেটারি বলছে আজ উনি ব্যস্ত, চলে এসছেন। পরের দিন যখন গেছেন, গান্ধীজি বলছেন কাল আপনি এলেন না মহারাজ? বলছেন আপনি ব্যস্ত ছিলেন তাই চলে গেছি। তখন গান্ধীজি বলেছিলেন আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ আপনার কাছে এই কথামৃত শোনা। বলছেন কোন মহারাজ যদি যেতেন, গান্ধীজি পিছনে সরে আসতেন, তাকে আগে যেতে দিতেন। চেতনানন্দজি বলেছেন মাকে তো এত কাছে থেকে দেখেছেন, একটি কথা মায়ের সম্বন্ধে একটি শব্দ শুনতে চাই।
বলছেন নিরভিমান, কোনো অভিমান নেই। বলছেন আরেকটি কথা জিজ্ঞাসা করছি, ঈশ্বর দর্শন কি করে সম্ভব? না শরণাগতি এবং তার ইচ্ছার উপর নির্ভর করে থাকা। মহারাজ মায়ের সম্বন্ধে তার যে অভিজ্ঞতা তিনি লিখেছিলেন এবং হিমালয়ে যাবার আগে তার বন্ধুকে পড়তে দিয়েছিলেন, হিমালয় থেকে ফিরে এসে শুনেছেন যে সেটা হারিয়ে গেছে। আমরা একটা মহামূল্য সম্পদ হারিয়েছি, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। জীবনটা একেবারে হালকা করে মায়ের ইচ্ছার উপর ভাসিয়ে দিয়েছে। আবার লিখতে শুরু করলেন, কোনো তার জন্যে কষ্ট নেই, দুঃখ নেই, অভিযোগ নেই, কিচ্ছু নেই। এসব সাধুদের থেকে গৃহীরা সত্যিই অনুপ্রাণিত হয়। আর ঠাকুরের উপর কি বিশ্বাস! বলছেন যে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেটি গ্রহণ করার কারো ক্ষমতা ছিল না, একমাত্র মহাদেব সেটি গ্রহণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, সারা পৃথিবীর জন্য রেখেছিলেন অমৃত। আর ঠাকুর যে এসেছেন এই মেটেরিয়ালিজমের যুগে, এই ভোগ সর্বস্ব দুনিয়ায়, এই ভোগবাদের যুগে যে হলাহল, যে বিষ তিনি কণ্ঠে ধারণ করলেন, তার হলো ক্যান্সার। আর সমগ্র পৃথিবীর জন্য রেখে গেলেন কথামৃত। কি অপূর্বতার ধারণা, কি অপূর্বতার বিশ্বাস! এর আগের দিন অভয়ানন্দজির কথা বলেছিলাম। অভয়ানন্দজি হচ্ছেন ভরত মহারাজ। এই ভরত মহারাজ তিনি প্রবুদ্ধ ভারত থেকে মায়াবতী থেকে প্রবুদ্ধ ভারত বার হতো প্রতিবার। অভয়ানন্দজি ভরত মহারাজ তিনি তখন একজন মায়াবতীর সাধারণ কর্মী। তা বলছেন যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় ছাপানোর কাগজ পাওয়া যেত না, তাই তার মনে হয়েছিল যে মায়াবতী থেকে তাহলে কিভাবে প্রবুদ্ধ ভারত বেরোবে, ইন্টারাকশন হয়ে যাবে। তাই জন্য তিনি কি করতেন, তিনি লখনৌ চলে যেতেন এবং লখনৌ থেকে সেই ছাপার কাগজ গাধার পিঠে করে তিনি মায়াবতীকে পাঠাতেন, আর অতটা রাস্তা নিচে হেঁটে আসতেন। ভাবুন, এই সব সাধুদের ত্যাগ দীক্ষাই তো রামকৃষ্ণ মিশনের ইতিহাস উজ্জ্বল। এত তিনি করতেন। যখন জওহরলাল নেহেরু জেলে ছিলেন তিনি বইপত্র পাঠাতেন, সেখানে জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন, তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই বেলুড় মঠে এসে ইন্দিরা গান্ধী বারবার তার সঙ্গে দেখা করতেন। তা চেতনানন্দজি তিনি তো বইপত্র প্রকাশনার কাজে থাকতেন। যখন অদ্বৈত আশ্রমে ছিলেন তিনি বলছেন, আমি দেখেছি মহারাজকে বেলুড় মঠের ম্যানেজার হিসাবে। বলছেন উনিও তো মায়ের সন্তান। বলছেন একদম মায়ের মতো হয়ে গিয়েছিলেন। যে আসতো বেলুড় মঠে কি যত্ন করে খাওয়াতেন, প্রসাদ দিতেন। একদিন বলেছিলেন যে তুমি কিছু বই প্রকাশনা করতে পারো, ঠাকুর স্বামীজির কিছু টিচিংস, কিছু তাদের বাণী। কারণ বিদেশ থেকে যারা আসে তাদের আমরা শুধু প্রসাদ দিই বা ঠাকুর বা স্বামীজির ছবি দিই, যদি কিছু বই দিতে পারি। তা মহারাজ সেটা করেছিলেন। এরপরে একদিন তিনি গিয়েছেন মহারাজের কাছে। তিনি জিজ্ঞাসা করতেন বারবার, তোমার বিদেশে গিয়ে অসুবিধা হচ্ছে না তো? আর তিনি খুব দামি কিছু তাকে অ্যাডভাইস দিয়েছিলেন বাইরে যাবার আগে। সেটা হচ্ছে, মনে রেখো ঠাকুরের ভাব প্রচার করতে যাচ্ছ, ভাবের ঘরে যেন চুরি না হয়। আমাদের
বিফলতার কারণ ভাবের ঘরে চুরি, আর আমাদের মন মুখ এক নয়, সেটি করে চলবে না। যখন বেলুড় মঠে চিঠি লিখবে, কোনো ইমোশন যাতে তার না থাকে, বারবার করে দেখবে সবটাই সত্য তো। ইমোশন থাকলে আমাদের ডিসিশন নিতে অসুবিধা হয়। আর তুমি যাচ্ছ, আমি ধর্ম প্রচার করতে যাচ্ছি, আমি বেদান্ত শেখাতে যাচ্ছি, আমি সুপিরিয়র, এই অহমিকা যেন না থাকে। পাশ্চাত্য দেশে প্রথমে যাচ্ছ, কিছুই জানো না, আমি সবকিছু শিখতে যাচ্ছি। ঠাকুর বলতেন, যতদিন বাঁচি ততদিন শিখি। এই ভাব নিয়ে যাবে। আমি খুব বড় লেখক, আমি খুব বড় বক্তা না, আমি ঠাকুরের কাজ করতে যাচ্ছি, ঠাকুরের ভাব প্রচার করতে যাচ্ছি। আমার ভাবের ঘরে চুরি হবে না, আমার মধ্যে সেই সিনসিয়ারিটি থাকবে। আর আমি শিখতে যাচ্ছি, জীবনটা সারা জীবনই তো শিক্ষা। এইভাবে থাকবে, তবেই না জ্ঞানের রাশ ঠেলে দেবে। এবং একটা কথা কখনো ভুলবে না, সেটা হচ্ছে তুমি ঠাকুরের কাজ করতে যাচ্ছ। তুমি যদি বেলুড় মঠে ঠাকুরের বাগানের ঘাস কাটো, সেটাও যেমন কাজ, এটাও তেমন কাজ, ঠাকুরের কাজ। ঠাকুর তোমাকে যে কাজ দিয়েছেন তুমি সেটাই করবে। ঠাকুরমা স্বামীজির কাছে সর্বদা প্রার্থনা করবে তিনি যেন তোমাকে ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করান। তার ইচ্ছা হলে তোমার জায়গায় অন্য কারোকে তিনি ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করাতে পারেন। তোমার উপর কৃপা আছে তার জন্যে অন্য কারোকে না চিহ্নিত করে তোমাকে ইনস্ট্রুমেন্ট হিসাবে তিনি চিহ্নিত করেছেন। তুমি কৃতজ্ঞ, তুমি সবসময় নত হয়ে থাকবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে এই কৃপা যেন কখনো সর্বদা তোমার উপর থাকে, কখনো না যায়। বলছেন, আমি চেতনানন্দজি বলছেন যে একদিন আমি মহারাজের ঘরে গেছি, সেখানে চিন্তাহরণ মহারাজও আছেন, নিত্য স্বরূপানন্দজি। তিনি মহারাজকে বলছেন, ভরত মহারাজকে বলছেন, অভয়ানন্দজিকে বলছেন যে আচ্ছা একটা কথা বলি মহারাজ, সেই 1886 সাল থেকে প্রতিদিন সুজির পায়েস খেয়ে খেয়ে ঠাকুরের তো অরুচ হয়ে গেছে, আপনি এবার ডিনারের মেনুটা একটু বদল করুন। ভরত মহারাজ বলছেন, আজকাল বুঝি ঠাকুরের সঙ্গে তোমার এসব ব্যাপারে কথা হচ্ছে, তা বলো ডিনারের মেনুটা কি করা উচিত? বলছে, কেন? চিতল মাছের পেটি, ফুলকপি দিয়ে কই মাছ, মৌরলা মাছের কাই, বুঝে যেগুলো ভালোবাসেন সব তিনি বলেছেন। দুজনেই খিলখিল করে হাসছে। তা চেতনানন্দজি বলছেন যে ঠাকুরকে নিয়ে এদের এই যে দুই বৃদ্ধ সন্ন্যাসী, মায়ের মন্ত্র শিষ্য, তাদের কি আনন্দ দেখলে মন জুড়িয়ে যায়। এই যে কোনোভাবে, এর আগের দিনও আমি বারবার বলেছি, কোনোভাবে তার সঙ্গে যুক্ত থাকতে হবে। আপনি তাকে ভালোবাসুন, তাকে নিয়ে ঠাট্টা তামাশা করুন, তাকে গালাগাল দিন, তার সঙ্গে ঝগড়া করুন, আবার অনুতাপের অগ্নিতে দগ্ধ হয়ে তার সামনে কাঁদুন, যা কিছু করুন তাকে সঙ্গে নিয়ে, তাকে ছেড়ে কিছু নয়। এইরকমই একজন সাধু অপূর্বানন্দজি। এই অপূর্বানন্দজির যখন দীক্ষা হয় তখন শ্রী শ্রী মা বলেছিলেন, তোমার ঠাকুরকে ভালো লাগে? বলছেন, হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে তিনি একটা দেওয়ালের দিকে হাত দিয়ে বলেছিলেন, এই দেখো তোমার ইষ্ট। আর সঙ্গে সঙ্গে চারিদিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠল এক জ্যোতির্ময়ী দেবী, জীবন্ত। মহারাজ ভয় পেয়ে গিয়েছিলেন। মা বলছেন, ভয় পেয়েছো বাবা? ঠাকুরই ইষ্ট, ঠাকুরই গুরু, ঠাকুরই তোমার ইহকাল, ঠাকুরই পরকাল। তারপর মহারাজ একটু ধাতস্থ হলে তাকে কর জপ করতে শিখিয়ে দিয়েছিলেন। তা মহারাজ বলতেন একটা কথাই,
যে মায়ের ইচ্ছে হলে তিনি যে কোনো লোককে যে কোনো সময় ঈশ্বর দর্শন করাতে পারতেন, ইষ্ট দর্শন করিয়ে দিতে পারতেন। আর মহাপুরুষ মহারাজের এই অপূর্বানন্দজি প্রচন্ড কৃপা পেয়েছিলেন। বলছেন মহাপুরুষ মহারাজ একদিন তার কাঁধের উপর ভর দিয়ে বেলুড়ে বারান্দায় দাঁড়িয়ে বলেছিলেন, এই শরীর মুক্ত, একে যে দর্শন করবে মুক্ত হয়ে যাবে। তিনি যখন অদ্বৈত আশ্রম কাশীতে ছিলেন, একটা অপূর্ব ঘটনার তিনি সাক্ষী হন। বলছেন লাটু মহারাজের তো মানে এমনই সাধক ছিলেন তার জীবন, যে তিনি গাড়ি ভাড়া করে থাকতেন, কারণ মঠের নিয়ম কানুন অনুযায়ী ঢোকা বেরোনো খাওয়া দাওয়া এসব ওনার চলতো না, উনি জর্ধানে একদম মেতে থাকতেন। তা বাড়ি ভাড়া করে থাকতেন কাশীতে। একদিন তিনি ভক্তদের বলেছেন যে তোমরা বেলপাতা ফুল মালা এসব নিয়ে এসো, আমি যাবো বিশ্বনাথ দর্শন করতে। বিশ্বনাথ দর্শন করতে যাবেন, হঠাৎ তার রাস্তায় কি মনে হলো, তিনি বলছেন না না, আগে বিশ্বনাথ দর্শন না, আগে মাকে দর্শন করতে হবে। বলে তিনি ছুটে গেলেন দক্ষিণী বাসে। তখন শ্রী শ্রী মা আছে। বলছেন অদ্ভুত ভাবান্তর হলো। তিনি বলছেন না, আগে মায়ের কাছে যাব। আর মায়ের কাছে গিয়ে সেই ফুল বেলপাতা মায়ের চরণে দিয়ে তার কি কান্না! সাধারণত দেখবেন লাটু মহারাজ কিন্তু কোনোদিনই সেভাবে আবেগতাড়িত ছিলেন না, কিন্তু সেদিন তিনি মায়ের কাছে একটা ছোট্ট শিশু হয়ে গিয়েছিলেন। মা অনেক কষ্টে তাকে শান্ত করলেন। এই একটা অত্যাশ্চর্য অপূর্ব ঘটনার তিনি সাক্ষী। আরেকটা ঐতিহাসিক ঘটনার তিনি সাক্ষী। শ্রী শ্রী মা একদিন দক্ষিণী বাস থেকে তাঁর পট বা ছবি আঁচলের মধ্যে নিয়ে ফোন নিয়ে তিনি যান অদ্বৈত আশ্রমে এবং ঠাকুরকে প্রণাম করেন। যে কুলুঙ্গিটা খালি সেখানে ছবিটি রেখে তিনি ফুল দিয়ে পূজা করলেন। সেবককে বললেন এইখানেও দুটো করে রোজ ফুল দিয়ে। এই ঘটনারও উনি সাক্ষী অপূর্বানন্দজি, এবং এই ঘটনা নিজের চোখে উনি দেখেছেন। এবং মা যখন চলে এসেছেন পূজা করে, তিনি গিয়ে দেখছেন সত্যি এই যে কুলুঙ্গিটা খালি সেখানে তো মায়ের পট, এবং সেটি পূজা করেছেন। উনি গিয়ে যখন মহাপুরুষ মহারাজকে বলেছিলেন, তখন মহাপুরুষটিও খুব চিন্তিত হয়েছিল। বলছেন তাহলে বোধ হয় মাতা ঠাকুরণীর এবার লীলা সংবরণের সময় হয়েছে, এটা তাদের মনে হয়েছিল। আর প্রথমে যার কথা বললাম আমি, অশেষানন্দ তীরথ মহারাজ, তিনি তো শরৎ মহারাজের সেবক ছিলেন। শরৎ মহারাজকে একটা খুব সুন্দর কথা তিনি জিজ্ঞাসা করেছিলেন। আমাদের সবারই এটা মনে হয়, মহারাজ ঠাকুর কি প্রার্থনা শোনেন? মহারাজ বলেছিলেন হ্যাঁ। তখন আবার জিজ্ঞাসা করেছিলেন সব শোনেন? মহারাজ বলেছেন হ্যাঁ, কিন্তু প্রত্যেকটি প্রার্থনায় তিনি উত্তর দেন না। বিকারের রোগী অনেক কিছু খেতে চায়, ডাক্তার কি সব দেবে? ছেলে বাবার কাছে আকাশের চাঁদ চাইতে পারে, বাবা কি তা দেবে? বাবা জানে ছেলের জন্য কোনটা ভালো কোনটা ভালো নয়। আর চাইতে হবে কেন? তিনি তো সব জানেন কোনটা আমাদের প্রয়োজন কোনটা নয়। আমাদের শুধু তাকে ভালোবাসতে হবে, এটাই প্রথম কথা, এটাই শেষ কথা। কিন্তু যত সাধনা তপস্যা আরাধনার একটাই কথা, ভালোবাসা। আর তার ভালোবাসা কেমন হয়েছিল সেটা যোগীন মা বলছেন যে মায়ের কাছে অনেকে আসতো, হয়তো অনেক দূর থেকে এসেছে, কষ্ট করে এসেছে, এই বলে মা দীক্ষা দিতেন। হয়তো অধিকারী নয়, কিন্তু মা বলতেন এরা দীক্ষা নেবার জন্য কত দূর থেকে এসেছে, কত কষ্ট করে এসেছে, এই ভেবে তিনি যেতেন। আর শরৎ মহারাজেরও এই ভাবটি এসেছিল শেষের দিকে। তিনি বলতেন ভীষণ বাতে পঙ্গু হয়ে গিয়েছে,
কষ্ট পেতেন তাও দিতেন, বলতেন মায়ের কাজ করছি, আমি তো কিছু করছি না, মা থাকলে তো মা দিতেন, আমি মায়ের কাজ করছি। এটা তিনি দেখেছিলেন অশেষানন্দজি শরৎ মহারাজ কেমন মায়ের মতো হয়ে যাচ্ছেন একেবারে। প্রভুমানন্দ মহারাজ, তিনি, এনার নাম অবনী, ইনি বিষ্ণুপুরে থাকতেন। একদিন বন্ধুদের সঙ্গে হাঁটছেন রাস্তায়, একজন সাধুর সঙ্গে দেখা হলো। তিনি বললেন, তার সঙ্গে আরো কিছু লোকজন ছিল, তিনি বললেন যে মাকে দর্শন করবে। তা মায়ের কথা তো শুনেই ছিলেন। দেখছেন শ্রী শ্রী মা একটা সরাইখানায়, তার দর্শন হয়েছিল অদ্ভুতভাবে। মাকে প্রণাম করতেই মা বললেন, বাবা তোমাকে কি আগে কখনো দেখেছি? বলছে, না, আমার ভাইকে হয়তো দেখেছিলেন, আমার মতো দেখতে আমাকে দেখেনি। তাই প্রভুমানন্দ মহারাজ, এনার অবনী মহারাজি বলছি এখন, এনার সঙ্গে বসি সেন এবং তার ভাই টাপু, যারা খুব রামকৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত, এদের যোগাযোগ ছিল। বলছেন স্বামীজির শিষ্য সদানন্দ মহারাজ যখন অসুস্থ হয়ে পড়েন, তখন এরা খুব সেবা করেছিল। তা সদানন্দ মহারাজ একটি কথা বলেছিলেন যে তোরা কি ভাবিস, তোরা না থাকলে আমি মরে যাব, যা আমাকে রাস্তায় ফেলে দিয়ে আয়, স্বামীজি আমায় করে তুলে দেবে। কি গুরু ভক্তি! এই মহারাজ একবার জয়রামবাটিতে গিয়েছিল। বলছেন আমরা কোনো খবর না দিয়ে গিয়েছি, কিন্তু শুনেছি গিয়ে যে মা আগে থেকেই জেনে ফেলেছেন আমরা আসবো এবং আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কলাপাতায় আমাদের খেতে দিলেন, আমরা খেলাম। খাওয়ার পরে আমি যখন এঁটো পাতাটা তুলছি, মা বলছেন এই কি, এ কি করছো? বলছে, আমার এঁটো পাতাটা আর কে তুলবে? বলছে, বাবা তোমার বাড়িতে যখন ভাত খাও, তোমার মায়ের সামনে কি করো? এইভাবে মায়ের সঙ্গে তার প্রথম পরিচয়। মা তার সেই উচ্ছিষ্ট পরিষ্কার করেছিলেন এবং মাতৃকরুণায় তাকে ভরিয়ে দিয়েছিলেন। আর তিনি সিটি কলেজে পড়তেন, সামনের সিটি কলেজ। আর কেবল যেতেন রাজা মহারাজের কাছে, স্বদেশী পড়তেন। রাতে রিভলভার বালিশের তলায় নিয়ে শুতেন। রাজা মহারাজই তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। তা যখন গেলেন মহারাজ চেতনানন্দজি হলিউডে, তখন ভীষণ ওনাকে গাইড করেছিলেন এই প্রভুবানন্দ মহারাজ। তিনি প্রথম দিনই 3টি কথা বলে দিয়েছিলেন। প্রথম কথা, তোমার স্পিচ ট্রেনিং তোমাকে নিতে হবে, তা না হলে কথা বললে ওরা বুঝতে পারবে না, ওই অ্যাকসেন্টে কথা বলতে হবে। তিনি ফর্মাল স্যুট বানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমেরিকায় কোনো লোন নিও না এবং কোনো বক্তৃতা মঞ্চ থেকে টাকার জন্য আপিল করো না। আর কেউ তোমার ইন্টারভিউ নিতে এলে তাকে কোনো পার্সোনাল কোয়েশ্চেন করো না। এইভাবে তিনি গাইড করতেন। তা বলছেন ওখানকার আদব কায়দা উনি কিছুই জানতেন না। একদিন মহারাজের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। সকাল সন্ধ্যে মহারাজ যখন বেড়াতে যেতেন, উনি বেড়াতে যেতেন, তার সঙ্গে হাঁটতে যেতেন। তা একজন প্রৌঢ়া, মানে প্রবীণা ভক্ত নারী বলছেন, মহারাজ we love চেতনানন্দ। তখন মহারাজও হেসে বললেন, love him but don't fall in love with him। তখন মহারাজ খুব ইতস্তত করছেন, খুব এম্বারাসড, কারণ তখনকার আমেরিকার কালচারের সঙ্গে তুমি পরিচিত নন, অর্থাৎ ভালোবাসুন কিন্তু ওনার প্রেমে পড়বেন না, এই বলছেন। পরবর্তী সময় উনি এই ধরনের কথাবার্তার সঙ্গে পরিচিত হয়েছিলেন। এগুলো সব হাস্যরসাত্মক, যেগুলো বড় বড় সাধুরা তারা যখন করেন, তখন মনে হয় যে ঠাকুর যেমন রসিক চূড়ামণি ছিলেন,
তাদেরই তো এনারা পথ অবলম্বন করেছেন। তা তিনি বলছেন যে যখন প্রভুপানন্দ প্রথমে এসেছিলেন অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছিল। পপকর্ন আর একটু দুধ খেতে, আর কিছু খাবার ছিল না। মিস ব্যাকলাউড টাকা পাঠাতেন, আর অপর্ণা মা বলে একজন বৃদ্ধা, তিনি টাকা পাঠাতেন। তা বলছেন যে বেদান্ত অ্যান্ড দ্য বেস্ট এই পত্রিকাটা বেরোবার পরে মানুষ আকৃষ্ট হলো এবং আসতে লাগলো। এবং তিনি বলছেন যে অপর্ণা মা তিনি খুবই বৃদ্ধা, তিনি ওখানেই থাকতেন এবং যখন তিনি গাড়ি করে বেরোতেন তখন চেতনানন্দ মহারাজ এরা সবাই মজা করে বলতেন, এখন কেউ মন্দিরে যেও না, এখন মন্দিরে আর ঠাকুর নেই, ঠাকুর অপর্ণা মায়ের সঙ্গে বেরিয়েছেন গাড়ি করে। এটা ওনারা বলতেন। তাই এইভাবে তারা ধীরে ধীরে আমেরিকান কালচারের সঙ্গে পরিচিত হতে লাগলেন মহারাজ। তা একদিন কি হয়েছে, আর যেহেতু উনি অদ্বৈত আশ্রমে প্রুফ রিড করতেন, সেই জন্য ওনাকে প্রুফ রিডের কাজ দিতেন। আর একটা কথা বলেছিলেন যে তুমি যদি বই লেখো আমেরিকানদের দিয়ে এডিট করিয়ে দেবে, কারণ ওরা যদি পড়তে না পারে তাহলে তো কোনো লাভ নেই। তা তিনি ক্রিস্টোফার ইসাবেলকে দিয়ে এডিট করিয়ে দিতেন তার বইগুলো। বলছেন যে একদিন উনি বলছেন এই প্রভুপানন্দ মহারাজ যে আমি খুব ডিপ্রেসড চেতনানন্দজি, কারণ এখন আর আমি মন্দিরে গিয়ে জপ করতে পারি না, আমার মাথা ঘুরে, আমার হার্টের প্রবলেম, আমি উঠতে পারি না। তখন বলছেন মহারাজ চেতনানন্দজি বলছেন যে কেন আপনি ডিপ্রেসড? আপনি এত বড় বড় সাধুর সান্নিধ্য লাভ করেছেন, আপনার তো ডিপ্রেশন হওয়ার কথা না, আপনার তো সবসময় স্মরণ মনন চলছে। রাজা মহারাজ, প্রেমানন্দ মহারাজ, প্রিয়ানন্দ মহারাজ, কত বড় বড় সাধুর আপনি সান্নিধ্য লাভ করেছেন। তখন খুব সুন্দর একটা কথা বলেছিলেন প্রভুপানন্দ, বলেছিলেন তোমার কথা শুনে সত্যি আমার ডিপ্রেশনটা কেটে গেল, সাধুদেরও সাধু সঙ্গ করা উচিত। তা উনি একবার বলছেন যে প্রেমানন্দ মহারাজের সঙ্গে উনি গিয়েছিলেন কাশীতে। তা অন্নপূর্ণা মন্দির যখন পুজো দিয়ে আসছেন তখন অন্নপূর্ণা মন্দিরের একজন পূজারী তার গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছিল প্রেমানন্দ মহারাজের গলায়। প্রেমানন্দ মহারাজ সেই মালাটি গলা থেকে খুলে যে প্রভুপানন্দজিকে পড়াতে যাবেন, অমনি মহারাজ বললেন, না না মহারাজ, আপনি খুলবেন না মালাটি, ভীষণ সুন্দর লাগছে আপনার গলায়। এই সুন্দর কথাটা শুনে ওনার মধ্যে একটা দিব্য ভাব উঠল, সারা মুখে একটা জ্যোতি, তিনি যেন একটা ভগবত আনন্দে মাতোয়ারা হয়ে চলেছেন। সারা পৃথিবীতে যেন তার হুঁশ নেই। আর বৃন্দাবনের গলি তো আপনারা জানেন কি ওভার ক্রাউডেড, কি ঘেমচি, কত লোকজন, সবাই সরে যাচ্ছে, সবাই ওনাকে যেতে দিচ্ছে, সবাই দেখছে ইনি কে, এই দেবকান্তি, এই দীপ্তিময় পুরুষ ইনি কে। এবং যখন তিনি সেই অদ্বৈত আশ্রমে ঢুকছেন, মঠে ঢুকছেন, মঠের অধ্যক্ষ বারান্দা থেকে দেখে সবাইকে বলে রাখলেন, তারা শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তিনি তার গলার মালাটি সেই অধ্যক্ষ মহারাজকে পরিয়ে দিয়ে প্রেমানন্দে নৃত্য করেছিলেন। এই হচ্ছেন বাবুরাম মহারাজ। আর রাজা মহারাজকে বলছেন, আমি রাজা মহারাজের একদিন সেবা করছি, পা টিপছি, রাজা মহারাজ বলছেন যা যা, পাশের ঘরে বাবুরাম ভাইয়া শুয়ে আছে, তাকে একটু সেবা করে আন। তা বাবুরাম মহারাজ তো কিছুতেই করতে দেবেন না, তিনিও নাছরবান্দা,
শেষকালে শরীরটা এড়িয়ে দিলেন। আরেক দিনের ঘটনা বলছেন, বেলুড় মঠে ট্রাস্টি মিটিং হবে। শরৎ মহারাজ এসে জিজ্ঞাসা করছেন, বাবুরাম মহারাজ কোথায়? আমি বলছি ওল্ড শ্রাইন, এখন ওল্ড শ্রাইন বলি, পুরনো মন্দির, আগে ওটাই ছিল দোতলায় বেলুড় মঠে যে ঠাকুর ঘর, সেখানে গিয়ে উনি ধ্যানে মগ্ন। তখন শরৎ মহারাজ পা টিপিয়ে 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 ঘরে ঢুকলেন যাতে আওয়াজ না হয়। এবার ধ্যানস্থ মহারাজকে একেবারে তুলে নিয়ে নিচে উঠোনে রাখলেন। আর তিনি তখন বাবুরাম মহারাজ প্রেমানন্দে নৃত্য করছেন, আর তাকে ঘিরে ঘিরে সবাই নৃত্য করছে। বলছে সে দৃশ্য দেখে মনে হচ্ছে যে দেবতারাও বোধহয় এবার পুষ্প বৃষ্টি করবেন, সমগ্র মানব জাতিকে তারা বোধহয় আহ্বান জানাচ্ছে, এসো এবং মুক্ত হয়ে যাও। তবে এই প্রভানন্দ মহারাজ, এনার নাম ছিল অবনী, ইনি একবার ভালো দামি আঙুরের রস নিয়ে গিয়েছিলেন রাজা মহারাজের জন্য। তা রাজা মহারাজের তো ভীষণ রসিকতা ছিল, আমি আগেও বলেছি, আপনারা জানেন। ঠাকুরের মানস পুত্র, ঠাকুর যেমন রসসাগর, তিনিও ছিলেন, দারুণ রসিকতা ছিলেন, অপূর্ব সেন্স অফ হিউমার ছিল তার। তা তিনি বলছেন যে যা, নিচে বাবুরাম ভাইয়া আছে, তাকে গিয়ে বল মহারাজ আপনার জন্য কলকাতা থেকে সব থেকে দামি মদ নিয়ে এসেছি, খান। তা সে গেছে রাজা মহারাজের কথা শুনে। বাবুরাম মহারাজ টেবিলে বসেছিলেন, তাকে গিয়ে বলতেই বাবুরাম মহারাজ বলছে, যা যা, দূর হও দূর হও। মহারাজকে বিরক্ত করছে। মহারাজ উঠে ঘর থেকে বারান্দায় গেছেন, সেও সঙ্গে সঙ্গে গেছেন। তখন রাজা মহারাজ এসে বলছেন, বাবুরাম ভাইয়া তোমার জন্য দামি আঙুরের রস নিয়ে এসেছে, খেলে একটুও নেশা হবে না। তখন বাবুরাম মহারাজ হেসে বলছেন, সে কথা তো সে আমাকে বলেনি। আর এই রাজা মহারাজের বহু স্মৃতি তার কাছে আছে। যেমন একবার ঠাকুরের শরীর চলে যাওয়ার পর, ঠাকুরের জন্মোৎসবের সময় একজন বীণাবাদক খুব সুন্দর বীণা বাজাচ্ছে, আর মহারাজ একেবারে মুগ্ধ হয়ে শুনছেন। হঠাৎ তিনি দেখলেন সেই বীণাটি গিয়ে ঠাকুরের গায়ে লাগছে। সঙ্গে সঙ্গে বীণাবাদককে বলছেন সরে বসতে। একদিন তিনি মঠে আছেন, মিস ম্যাকলাউড আর শরৎ মহারাজ দুজনেই বলছেন, একজন বিদেশি এসেছে, আপনি দেখা করবেন চলুন। মহারাজ কিছুতেই দেখা করতে গেলেন না। বিকেল বেলা তিনি যখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছেন, তখন সেই বিদেশিটি চলে যাচ্ছে এবং নৌকা করে যাচ্ছে। মহারাজকে দেখেই সে থরথরিয়ে কেঁপে উঠল, পড়ে গেল এবং মারাও গেল। পরে মহারাজ বলেছিলেন যে তখন ব্রিটিশ সরকার যদি কোনো ফরেনার মঠের ভিতরে মারা যায়, তাহলে ব্রিটিশ সরকার ছাড়বে না, নানা গণ্ডগোলে পড়তে হবে। তাই তিনি তার সঙ্গে দেখা করলেন না। নির্বাণানন্দজি তিনি বলছেন যে মহারাজ সবসময় আমাকে বলতেন, যে মহারাজ তো তার সেবক ছিলেন, যে সন্ধ্যাবেলা একদম আমার কাছে আসবি না, কারোকে আসতে দিবি না, তুই আসবি না। তো নির্বাণানন্দজি কোনোদিন যেতেন। একদিন দেখছেন তিনি যে একজন বুড়ো লোক মহারাজের ঘরে ঢুকছে, আর নির্বাণানন্দজি বারবার বারণ করছেন, আপনি ঢুকছেন কেন, কোথায় যাচ্ছেন? মহারাজের বারণ আছে, সে কোনো কথা বললো না, চলে গেল। তার সঙ্গে সঙ্গে গিয়ে নির্বাণানন্দজিও ঘরে ঢুকেছেন। মহারাজ তাকে দেখে বলছেন, এ কি এই সময় তুই? তখন বলছেন, এই তো আমি দেখলাম একজন বুড়ো ভদ্রলোক উঠলেন, আমি কত বারণ করলাম, শুনলেন না। মহারাজ এসে বলছেন, ও তুমি তাকে দেখেছিস, কি মধুর জীবন। ঠাকুরের উপদেশের সংগ্রহ যখন তিনি দিচ্ছেন, বলছেন রাত্রিরে ঠাকুর এসে বলে যেতেন, আমি তো তোকে এইটি বলিনি, আমি এইটি বলেছি। তিনি প্রুফ রিড করতেন যখন আবার কারেকশন করতেন। কি অপূর্ব জীবন এদের। বলছেন যে ম্যাক্স মুলারকে
প্রতাপ মজুমদার বলেছিলেন একবার যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথমে বেশ ভালোই ছিলেন, তারপর ড্রাঙ্কেড আর প্রস্টিটিউটদের সঙ্গে মিশে মিক্সড হয়ে যায়। সেই শুনে ম্যাক্স মুলার বলেছিলেন, এটাই প্রমাণ করে তিনি ভগবান। যীশুখ্রিস্ট তার মতো পতিত পাবন ছিলেন। ঈশ্বররা যদি কৃপা না করে, কে কৃপা করবে? তারা কোথায় যাবে? তিনি যদি শুধু ভালো ভালো লোকের সঙ্গ করেন, তাহলে তিনি কিসের ঈশ্বর? তিনি তো সবার ঈশ্বর, তাই না? দাদা মামা তো সবার মামা। তাই বলছেন নানা ঘটনা, নানা স্মৃতি। প্রভানন্দজি বলছেন যে বিদেশের এক সাধু এবং আরো 2-3 জন সাধুকে নিয়ে আমি একবার ভারতবর্ষে এসেছিলাম এবং বদ্রীনাথ দর্শনে গিয়েছিলাম। তা বদ্রীনাথ মন্দিরের যিনি পুরোহিত, তিনি বললেন যে বিদেশি তো ঢুকতে পারবে না, কিন্তু দূর থেকে দেখার ব্যবস্থা করে দিলেন, থাকার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। বলছে একদিন আমরা মন্দিরে গেছি, একজন গৌর বর্ণ পুরোহিত আমাদের ডেকে মন্দিরে নিয়ে গেলেন, তারপর গর্ভমন্দিরেও নিয়ে গেলেন এবং বিগ্রহের পাশে দাঁড়িয়ে আমাদের দর্শন করালেন। তারপর বললেন যে তোমরা আপনারা বাইরে যান, আমি ভিতর থেকে বন্ধ করে দেব। এই কথাটা যখন আমি তুরিয়ানন্দ মহারাজকে বলি, মহারাজজি বলেন, তোরা ঠাকুরকে চিনতে পারলে না? ঠাকুর তো তোদের দর্শন করিয়েছেন। কি চমৎকার অনুভূতি। নির্বাণানন্দজি বলছেন যে আমি তুরিয়ানন্দজিকে বলছি যে এত বছর হয়ে গেল এই মঠ মিশনে এসেছি, কাজ করছি, কিন্তু ওই ঈশ্বর দর্শন তো হলো না। তখন খুব সুন্দর একটা কথা তিনি বলেছিলেন, দেখো তোমরা কল্পতরু বৃক্ষের নিচে আছো, ফল একদিন পাবে, কিন্তু যদি তাড়াতাড়ি পেতে চাও, then shake the tree, গাছটিকে ধরে ঝাঁকা দাও। সেই ঝাঁকুনিটা কি না পুরুষকার, যেটা ঠাকুর বলতেন, কচ্ছপ 4 টুকরো করে দিল, হাত পা একদম ঢুকিয়ে দিলে আর বার করে না। সেই পুরুষকার যদি থাকে তাহলে দর্শন হবে। তিনি প্রভানন্দজিকে বলছেন যে উনি তো খুব কম বয়সে ট্রাস্টি হয়েছিলেন, যে আমি ট্রাস্টিদের ওখানে তোমার নাম প্রপোজ করেছি হলিউড সেন্টারে যাওয়ার জন্য। তখন মহারাজ বলছেন, আমি তো ইংরেজিতে বক্তৃতা দিতে পারি না। বলছে সে তোমাকে শিখিয়ে দেবে। সে চেতনানন্দজিকে বলছেন, চেতনানন্দজিকে সূর্যি মহারাজ বলছেন যে আমি তোমাকে হলিউডের জন্য, হলিউড সেন্টারে যাওয়ার জন্য তোমার নাম প্রপোজ করেছি। বলছেন আমি তো ইংরেজিতে কোনোদিন বক্তৃতা দিইনি। বলছে সে প্রভুবানন্দ তোমাকে শিখিয়ে দেবে। তারপর বলছেন বক্তৃতা শুধু স্বামীজির ছাড়া আর কারোর বক্তৃতা আমার আলুনি লাগে, কারণ স্বামীজি ঠাকুরের কাছে চাপরাস পেয়ে যা বলে সেটি ঠাকুরের কথা। তবে যে সাধু, প্রত্যেক সাধু, সে যখন কোনো কথা বলবে, তিনি যখন কোনো কথা বলবেন, যিনি আদর্শ সাধু, তার কথা মানুষের মনে পৌঁছাবে, মনকে ছুঁয়ে যাবে, এ কথা তিনি বলেছিলেন। আর বলেছিলেন, মনে রাখবে ঠাকুর করুণাময়, তিনি একটা ভুল, 10টা ভুল, শত সহস্র ভুল ক্ষমা করে দেন, কিন্তু তিনি যদি একবার মুখ ঘুরিয়ে দেন তাহলে সেদিন আর রক্ষে নেই, ত্রিভুবনেও তোমার জায়গা হবে না। তখন শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ল। শ্রী শ্রী মাও একই কথা বলেছিলেন। শ্রী শ্রী মা বলেছিলেন যে রাধি তো ভীষণ বিরক্ত করতো, রাধি আমাকে আর জ্বালাসনি, আমি যদি রাগ
করি, আমি যদি তোর প্রতি রুষ্ট হই, ত্রিভুবনে তোর জায়গা নেই। ঠাকুর বা স্বামীজির কৃপাহস্ত সবসময় আপনাদের মাথার উপর থাকুক, তাদের করুণা ধারায় আপনারা প্লাবিত হন, সমৃদ্ধ হন,